আন্তর্জাতিক রোহিঙ্গা সংলাপের দ্বিতীয় দিনের খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজারের ইনানীতে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে তার কাছে। হচ্ছে যে রোহিঙ্গাদের যেই রাষ্ট্রগুলো আর্থিক সহায়তা দিয়ে থাকে তাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে তারা আসলে এখন কিভাবে তাদের ফান্ডকে আরও বেশি বাড়াতে পারে এবং হচ্ছে তাদের এই ফান্ড কিভাবে তারা কালেক্ট করবে, এবং যেহেতু ফান্ড এখন অনেকটা কমে গেছে সেই ডায়ালগটা হচ্ছে এখন চলছে। এখানে অংশ নিয়েছেন রোহিঙ্গা কমিউনিটি থেকে আসা বেশ কিছু তরুণ এবং হচ্ছে রোহিঙ্গা কমিউনিটি থেকে আসা কয়েকজন লিডার। তারা আসলে হাত তুলে কথা বলার অনুমতি নিচ্ছেন এবং তার মঞ্চে যারা রয়েছেন তাদেরকে তারা বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দিচ্ছেন এবং তারা নানা রকম প্রশ্ন করছেন। আমরা দেখেছি যে এখানে সব থেকে বেশি ভয়েস রেস করছে যারা, তারা হচ্ছে যে রোহিঙ্গা কমিউনিটির, কিন্তু তারা অনেক বছর আগে তারা বিশ্বের ও ইউরোপ বা আমেরিকার কোনো না কোনো দেশে তারা স্টেটলেস হিসেবে তারা কখনো গিয়েছিল। তারা এখন সেই সমস্ত দেশে তারা প্রতিষ্ঠিত। ওরা এখানে এসে তাদের ভয়েস তারা রেস করছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের কার্যকর উদ্যোগ নিতে। তারা বলছে এখন আর শুধু মুখে মুখে আসার কথা তারা শুনতে চান না, এবং রোহিঙ্গাদেরকে নিয়ে ব্যাপকভাবে সেখানে মানবতার লঙ্ঘন হচ্ছে এবং সেখানে মানবাধিকার ভুলুণ্ঠিত হয়েছে এবং সেখানে গণহত্যা চলছে আরাকান আর্মি, এবং সেখানে হচ্ছে তাদেরকে ভিটা মাটি থেকে বের করে দেওয়া হয়েছে এবং তারা নির্যাতনের শিকার হয়ে আরও অসংখ্য মানুষ এখনও কিন্তু মিয়ানমার থেকে বাংলাদেশে পাড়ি দেওয়ার অপেক্ষা করছে সীমান্তের ওপারে। এই বিষয়গুলো তারা তুলে ধরে বলছেন একদিকে বিশ্ববাসী বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছে, অন্যদিকে মিয়ানমারে তাদের প্রতি নির্যাতনও বাড়ছে। সুতরাং এখন তারা আর এই মুখের কথা শুনতে চান না, তারা হচ্ছে কার্যকর উদ্যোগ দেখতে পান। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি মূলত 7 দফা তুলে ধরেছেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আজকে অংশগ্রহণ সেটিকে আসলে বলতে পারি যে আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আরও একটি বড় পরিসরে আসলে রোহিঙ্গাদেরকে নিয়ে কনফারেন্সের আয়োজন করা হবে। সেখানে আশা করা হচ্ছে অন্তত 70টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সেই বিশাল পরিসরে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই বিষয়গুলোকে তুলে ধরবেন তারই বলা চলে যে এখানে থেকে প্রাপ্ত যে তথ্যগুলো তিনি সেখানে, অর্থাৎ 30 সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের বড় পরিসরে রোহিঙ্গা কনফারেন্সের যেই প্রাক প্রস্তুতি সেটি আসলে এখান থেকে হয়ে গেল। এখান থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত তিনি যে রেজলিউশন এখানে হবে সেগুলোই মূলত তিনি সেখানে গিয়ে উপস্থাপন করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য, এবং তিনি বলছেন সমস্যা তৈরি হয়েছে মিয়ানমারে এবং সেখান থেকে আসলে সেটিকে মীমাংসা করতে হবে, তাদেরকে উদ্যোগ নিতে হবে। বিশেষ করে তিনি প্রতিবেশী দেশগুলোর প্রতি জোর দিয়েছেন এই সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য এবং মিয়ানমারে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের জন্য। এই ছিল আমার কাছে কক্সবাজারে দ্বিতীয় দিনের রোহিঙ্গা কনফারেন্সের দ্বিতীয় সেশনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।